বন্ধুরা, এটা বলা হয়ে থাকে যে একটা সফল জুড়ি স্বর্গেই তৈরি হয়ে থাকে। ম্যারেজেস মেড ইন হেভেন, এই কথাটা কিন্তু বহুল প্রচলিত। তো যদি তাই হয়, তাহলে এই যে সফলতা বা এই যে একটা সফল জুরির যে সিক্রেট, তার ভাষাটা কি? সে ভাষাটা আমরা কিভাবে আমরা জানতে পারি? কিছু রয়েছে যেখান থেকে আমরা ডিকোড করে জানতে পারি যে কি সেই সিক্রেট, যে সিক্রেটের মাধ্যমে আমরা দুজন ব্যক্তি বা একজন হাজব্যান্ড বা ওয়াইফ বা দুজন পার্টনারের মধ্যে কতটা কম্প্যাটেবিলিটি হবে সেটা আমরা জানতে পারবো। আজকের এই ভিডিওতে আমি এই সিক্রেটটা আপনাদের কাছে ডিকোড করব নিউমোলজিক্যালি উইথ দ্য হেল্প অফ লোসু গ্রিড। আপনাদেরকে খুব ইজিলি আমি ডিকোড করে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের সঙ্গীর সাথে আপনাদের কতটা কম্প্যাটেবিলিটি হবে, বা যদি আপনারা কোনো লাভ রিলেশনশিপে থাকেন, আগামী দিন আপনাদের মধ্যে বিবাহ হতে চলেছে, তাহলে আপনারা কিভাবে নিজেদের কম্প্যাটেবিলিটি চেক করতে পারবেন খুব ইজিলি উইথ দ্য হেল্প অফ নিউমোলজি অ্যান্ড ইওর ডেট অফ বার্থ, সেটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো। ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদেরকে পুরো ব্যাপারটা জানতে হয়, তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। স্কিপ না করে প্রত্যেকটা স্টেপকে ভালো মতো বুঝে ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে বলছি, এই ধরনের ভিডিও এই মুহূর্তে বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা বাংলায় অ্যাটলিস্ট ইউটিউব চ্যানেলে কোথাও পাবেন না। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে খুব ইজি মেথডে নিউমোলজি এবং লোসু গ্রিড ক্রিয়েট করে বোঝাবো যে কীভাবে আপনারা আপনাদের সঙ্গীর সাথে আপনাদের কম্প্যাটেবিলিটি চেক করতে পারবেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এবারে আমরা দেখব যে লোসু গ্রিড কী জিনিস এবং একটা স্ট্যান্ডার্ড লোসু গ্রিড কী ধরনের হয়, কী তার প্যাটার্ন, আর আমরা আমাদের লোসু গ্রিডটাকে কিভাবে তৈরি করতে পারি। তো দেখুন, আপনাদের স্ক্রিনে আমি একটা স্ট্যান্ডার্ড লোসু গ্রিড আর একটা পার্সোনাল লোসু গ্রিড, এই দুটো জিনিসই আমি রেখেছি। এখন স্ট্যান্ডার্ড লোসু গ্রিড মানে, তো লোসু গ্রিডে আমরা জেনারেলি 3টে করে হরিজন্টাল এবং 3টে করে ভার্টিক্যাল রো আমরা দেখতে পাই। যার সবথেকে উপরের যে হরিজন্টাল রো সেখানে রয়েছে 4, 9, 2 এই 3টে নাম্বার, মিডল রোতে আছে 3, 5, 7 এবং লোয়ার যে রোটা, লোয়ার যেটা রো সেখানে রয়েছে 8, 1, 6। এটাই কিন্তু লোসু গ্রিডের স্ট্যান্ডার্ড কম্বিনেশন। এবং আমরা জানি যে লোসু গ্রিডের এই প্রত্যেকটা রোকে ডায়াগোনালি, হরিজন্টালি, ভার্টিক্যালি যেভাবেই আমি যোগ করি না কেন, সেই যোগফল কিন্তু হবে 15। তো এবারে আমরা একটা এক্সাম্পল ডেট অফ বার্থ নেব, যেখান থেকে আমরা শিখবো যে কীভাবে আমরা লোসু গ্রিড ক্রিয়েট করব। তো আপনারাও আপনাদের এই মুহূর্তে একটা খাতা পেন নিয়ে নিন এবং আপনারা চেষ্টা করুন আমার সাথে সাথে লোসু গ্রিড তৈরি করা। নিজেদের ডেট অফ বার্থটা আপনারা খাতায় লিখে নিন এবং সেখান থেকে আমরা প্রত্যেকে দেখব যে কীভাবে আমরা লোসু গ্রিড তৈরি করতে পারি। তো সবথেকে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমাদের ভাগ্যাঙ্ক এবং মূলাঙ্ক এই দুটো বার করব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে স্ট্যান্ডার্ড যে একটা এক্সাম্পল ডেট অফ বার্থ নিয়েছি, যেখানে ডেট অফ বার্থটা হচ্ছে 8/6/1977, একজন ব্যক্তি। এখন তার মূলাঙ্ক তাহলে কি? তার মূলাঙ্ক হচ্ছে 8 আর ভাগ্যাঙ্ক হচ্ছে সম্পূর্ণ ডেট অফ বার্থের যোগফল, যেটা যোগ করলে হচ্ছে 2। তো সব থেকে প্রথম আমরা স্ট্যান্ডার্ড লোসু গ্রিড অনুযায়ী আমরা এই লোসু গ্রিডটা ক্রিয়েট করব। তো এখন প্রথমে ডেট অফ বার্থের প্রথম যে নাম্বারটা সেটা 8, তাহলে 8কে আমরা 8-এর জায়গায় বসিয়ে দেবো। দ্বিতীয় যে নাম্বার সেটা হচ্ছে 6, 6কে বসিয়ে দেবো। তৃতীয় নাম্বার হচ্ছে 1, 1কে এখানে বসিয়ে দেবো। দেন 9কে বসাবো, দেন 7কে বসাবো, আবার 7 রয়েছে 7কে বসাবো। এবারে আমরা কি দেখবো না, এবারে এই ভদ্রলোকের বা এই ব্যক্তির মূলাঙ্ক কি 8, তাহলে 8-এর জায়গায় 8কে আবার বসাবো। ভাগ্যাঙ্ক কি আছে 2, তাহলে 2-এর জায়গায় 2কে বসাবো। এখান থেকে আমাদের একটা পার্সোনাল লোসু গ্রিড তৈরি হলো অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড লোসু গ্রিড। তো বন্ধুরা, আশা করি আপনারা কিভাবে লোসু গ্রিড ক্রিয়েট করতে হয়, স্ট্যান্ডার্ড লোসু গ্রিড কী ধরনের হয়, সেখান থেকে আমরা আমাদের নিজেদের লোসু গ্রিড বা পার্সোনাল লোসু গ্রিডকে কীভাবে ক্রিয়েট করব সেটা আশা করি এতক্ষণে শিখে গেছেন। যদি না শিখে থাকেন, আর একবার ওই জায়গার ভিডিওর ওই পোর্শনটাকে রিওয়াইন্ড করুন, রিওয়াইন্ড করে 2-3 বার দেখুন। খুব ইজি লোসু গ্রিড ক্রিয়েট করা, এমন কিছু কঠিন ব্যাপার নয়। আশা করি আপনারা নিজেদের লোসু গ্রিডটা এবারে ক্রিয়েট করতে পারবেন।
তো এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দুটো লসু গ্রিডের এক্সাম্পল নেব। এখন এই কম্প্যারিজন করার আগে লসু গ্রিডকে কিভাবে কম্পেয়ার করব, কিভাবে আমরা কম্প্যাটিবিলিটি চেক করব, এই পুরো জিনিসটারই কিন্তু একটা রুল রয়েছে, একটা সেট অফ রুল রয়েছে, যেটা এখন আপনাদের স্ক্রিনে রয়েছে। এই স্ক্রিনে আপনারা রুলটা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে এই রুলটা আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দুজন ব্যক্তি, তারা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, এই দুজন ব্যক্তির লসু গ্রিডের কম্প্যারিজন করব। কিভাবে না, তাদের ডেট অফ বার্থ, তাদের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক, এই দুটো জিনিসকে নিয়ে লসু গ্রিডকে প্রথমে ক্রিয়েট করব, দেন ক্রিয়েট করার পরে এই দুটো লসু গ্রিডকে আমরা কম্পেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে আমরা দুটো এক্সাম্পল ডেট অফ বার্থ নিয়েছি, হাজব্যান্ড আর ওয়াইফ। তো এখানে আমরা ডেট অফ বার্থের মধ্যে যতগুলো নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো দিয়ে এবার আমরা লসু গ্রিডটা ক্রিয়েট করব, আর সঙ্গে আমরা নেব তাদের দুজনেরই মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক। তো প্রথম এখানে 1 রয়েছে, হাজব্যান্ডের 1, তাহলে এখানে আমি 1 বসিয়ে দিলাম। দেন 4 রয়েছে, 4 বসিয়ে দিলাম। 2 রয়েছে, 2 বসিয়ে দিলাম। আবার 1 বসিয়ে দিলাম। 9, 9 জায়গায় বসিয়ে দিলাম। 7, 7 জায়গায় বসালাম। আরেকবার 7 রয়েছে, 7 বসিয়ে দিলাম। এই হাজব্যান্ডের মূলাঙ্ক কি 5, 5 জায়গায় বসিয়ে দিলাম। ভাগ্যাঙ্ক 4, আরেকবার 4 জায়গায় বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে হাজব্যান্ডের লসু গ্রিড ক্লিয়ার, মানে ক্রিয়েট হয়ে গেল। ওয়াইফের এবার বার করছি। প্রথম আছে 8, 8কে 8 জায়গায় বসিয়ে দিলাম। 9, 9কে 9 জায়গায় বসিয়ে দিলাম। এরপরে 1কে 1 জায়গায়, 9 আবার রয়েছে। দেন 7, 7কে আরেকবার 7 রয়েছে, 7কে দুবার বসিয়ে দিলাম। আচ্ছা, মূলাঙ্ক 8 রয়েছে, 8 জায়গায় আরেকবার বসলো। ভাগ্যাঙ্ক 5 জায়গায় বসে গেল। তাহলে দুজনেরই লসু গ্রিড ক্লিয়ার। এইভাবে আপনারাও কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই, মানে যাদের আপনারা ম্যাচ মেকিং করতে চাইছেন বা কম্প্যাটিবিলিটি চেক করতে চাইছেন, তাদের দুজনেরই কিন্তু আপনারা লসু গ্রিড ক্রিয়েট করে নেবেন। দেন নেক্সট যে কাজটা সেটা হলো, এবারে আমরা একবার রুলে যাই। রুলটা আমরা একবার দেখি। দেখুন রুলে কি বলা আছে। প্রথম রুল হচ্ছে মূলাঙ্ক বনাম মূলাঙ্কের বন্ধুত্বপূর্ণ বা নিরপেক্ষ সম্পর্ক রয়েছে কিনা সেটা আমরা দেখব। ফ্রেন্ডলি অর নিউট্রাল অর এনিমি রিলেশন রয়েছে কিনা। দ্বিতীয় হচ্ছে কমপক্ষে একটি ইনকামিং এবং একটি বহির্গামী নম্বর থাকতে হবে, মিনিমাম 1 এবং মিনিমাম 1 ইনকামিং অ্যান্ড আউটগোয়িং নাম্বার থাকতে হবে। ন্যূনতম একটি প্লেন শেয়ার করতে হবে। দুজনকেই একটি যে কোনো প্লেন, মানে লসু গ্রিডে আমাদের ভার্টিক্যাল বা হরিজন্টাল প্লেন যেগুলো হয়, তো এই দুজনের যে নাম্বার ইন্টারচেঞ্জ হবে সে তাতে যেন যে কোনো একটা প্লেন ক্রিয়েট হয়। উভয়কে একে অপরের সাথে নম্বর ভাগ করে নিতে হবে, মানে দুজনকেই একে অপরের সাথে নম্বর ভাগ করে নিতে হবে, মানে এ ওকে নম্বর দেবে, আবার ও একেও নম্বর দেবে। আর পঞ্চম যে রুলটা সেটা হচ্ছে যে কমপক্ষে চার্টে একটা 5 বা 6 নম্বর থাকতে হবে, মানে ইন্টারচেঞ্জ করতে হবে। ঠিক আছে, এবার আমরা আসছি এই দুজনের চার্টে। ঠিক আছে, এবার দেখুন হাজব্যান্ডের যে লসু গ্রিড, সেই লসু গ্রিডে 2 রয়েছে, ওয়াইফের লসু গ্রিডে 2 অ্যাবসেন্ট। তাহলে হাজব্যান্ড থেকে ওয়াইফে কি ট্রান্সফার হলো নাম্বার 2। সিমিলারলি 4 রয়েছে হাজব্যান্ডের কাছে, ওয়াইফের কাছে 4 নেই, 4ও ট্রান্সফার হলো। তো দেখুন হাজব্যান্ডের থেকে 4 আর 2 এই দুটো নাম্বার ট্রান্সফার হওয়াতে ওয়াইফের যে উপরের যে হরিজন্টাল প্লেনটা ছিল, যেটাকে আমরা মেন্টাল প্লেন বলি, যে একদম টপ প্লেন যেটা, সেই মেন্টাল প্লেন কমপ্লিট। এরপরে ভালো করে যদি আমরা লক্ষ্য করি, ওয়াইফের কাছে 8 আছে, হাজব্যান্ডের কাছে 8 নেই। তাহলে ওয়াইফের থেকে হাজব্যান্ডের কাছে 8 ট্রান্সফার হলো। ঠিক আছে, দেখুন হাজব্যান্ডের নাম্বার, হাজব্যান্ডের থেকে ওয়াইফের কাছে যে নাম্বারগুলো সেগুলো আমি রেড কালার করে দিয়েছি, আর ওয়াইফের কাছের থেকে যে হাজব্যান্ডের কাছে নাম্বার গেল সেটা আমি গ্রিন কালার করে দিচ্ছি। তাহলে এখান থেকে কিন্তু দেখুন দুজনেরই নাম্বার ইন্টারচেঞ্জ কমপ্লিট হলো। তাহলে ওয়াইফের থেকে হাজব্যান্ডের কাছে নাম্বার আসাতে হাজব্যান্ডেরও কিন্তু একটা প্লেন, যেটাকে আমরা বলি সিলভার রাজযোগ 8, 5, 2 বা 2, 5, 8, এই প্লেনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমাদের যে রুল, যে 5টা রুল আমরা এবার দেখেছি, এই 5টা রুল অনুযায়ী এইবারে আমরা এদের দুজনের কম্প্যাটিবিলিটি চেক করব। কিভাবে না, দেখুন এখানে প্রথমে বলা ছিল
মূলাঙ্ক বনাম মূলাঙ্কের বন্ধুত্বপূর্ণ বা নিরপেক্ষ সম্পর্ক আছে কিনা দেখব। তাহলে এক্ষেত্রে হাজব্যান্ডের মূলাঙ্ক 5, ওয়াইফের মূলাঙ্ক 8। এখানে একটা চার্ট আছে, এই চার্টটা ভালো করে দেখুন আপনারা। এই চার্টে বন্ধুত্ব আর শত্রু এই দুটো সম্পর্ক রয়েছে কিনা আমরা চেক করব। তাহলে আমরা এইমাত্র কি দেখলাম, এইমাত্র দেখেছিলাম একজনের ভাগ্যাঙ্ক মূলাঙ্ক 5 আর একজনের মূলাঙ্ক হচ্ছে 8। তাহলে এবার আমরা দেখে নিই 5 আর 8 বন্ধুত্বপূর্ণ না শত্রু সম্পর্ক। এখানে দেখুন 5-এর যে ঘরটা, সেই 5-এর ঘরে কিন্তু 8 রয়েছে ফ্রেন্ডলি রিলেশানে। তাহলে এদের ক্ষেত্রে ম্যাচ মেকিংয়ে প্রথম পয়েন্টে বন্ধুত্বপূর্ণ না নিরপেক্ষ না এনিমি সম্পর্কের ক্ষেত্রে এটা আমরা পাস করে দিলাম। ঠিক আছে। দ্বিতীয় যে রুলটা, কমপক্ষে একটা ইনকামিং বা একটা আউটগোয়িং নাম্বার দুজনের ক্ষেত্রেই না থাকতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম হাজব্যান্ডের ক্ষেত্রে কাছ থেকে 2টো নাম্বার এসছে ওয়াইফের কাছে, আর ওয়াইফের কাছ থেকে একটা নাম্বার মানে 8 গেছে, আর হাজব্যান্ডের কাছ থেকে 4 এবং 2 এসছে। তাহলে এই দ্বিতীয় রুলটাও এদের ক্ষেত্রে পাস হয়ে গেল। 3 নম্বর, ন্যূনতম একটি প্লেন দুজনকেই শেয়ার করতে হবে। তার মানে এই যে নাম্বার ইন্টারচেঞ্জ হচ্ছে তার মধ্যে যেন একটা প্লেন কমপ্লিট হয় দুজনের ক্ষেত্রেই। এক্ষেত্রে আমরা কি দেখলাম, হাজব্যান্ডের কাছ থেকে 4 আর 2 আসাতে ওয়াইফের উপরের এই মেন্টাল প্লেন কমপ্লিট হলো, আর ওয়াইফের থেকে 8 নাম্বার এখানে আসাতে হাজব্যান্ডের এই যে 8, 5, 2 এই প্লেনটা, যেটাকে আমরা সিলভার রাজযোগ বলি, এই প্লেনটা কমপ্লিট হলো। তাহলে এই 3 নম্বর রুলটাও এদের ক্ষেত্রে পাস। চতুর্থ রুল কি আছে, তাদের উভয়ে একে অপরের সাথে নম্বর ভাগ করে নিতে হবে। মানে হাজব্যান্ডের কাছ থেকে ওয়াইফের কাছে নাম্বার যাবে, ওয়াইফের কাছ থেকে হাজব্যান্ডের কাছে নাম্বার আসবে, কিন্তু বারবার বলছি ইন্টারচেঞ্জ সেই নাম্বারগুলোই হবে যে নাম্বারগুলো দুজনের ক্ষেত্রে অ্যাবসেন্ট আছে। এক্ষেত্রে ওয়াইফের ক্ষেত্রে 4 আর 2 অ্যাবসেন্ট ছিল, হাজব্যান্ডের কাছ থেকে ইন্টারচেঞ্জ হলো। হাজব্যান্ডের 8 অ্যাবসেন্ট ছিল, ওয়াইফের কাছ থেকে ইন্টারচেঞ্জ হলো। তাহলে এই 4 নম্বর রুলটার ক্ষেত্রেও কিন্তু পাস। পঞ্চম যে রুলটা, চার্টে কমপক্ষে 5 এবং 6 যে কোনো একটা নাম্বার ইন্টারচেঞ্জ হতে হবে, থাকতে হবে। মানে এটা অ্যাকচুয়ালি এটা হবে ইন্টারচেঞ্জ। এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে এদের দুজনের ক্ষেত্রেই কিন্তু 5 বা 6 কোনো নাম্বার ইন্টারচেঞ্জ হয়নি। দুজনের ক্ষেত্রে বাই ডিফল্ট 5 নাম্বার রয়েছে, সুতরাং ইন্টারচেঞ্জ হয়নি, আর দুজনের কারুর কাছেই 6 নম্বর নেই, তো সেক্ষেত্রে 6 নম্বরও কোনো রকমভাবে ইন্টারচেঞ্জ হয়নি। তাহলে এই যে 5 নম্বর রুলে এরা কিন্তু ফেল হয়ে গেল। ঠিক আছে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে 5টা রুল আমরা দেখলাম এবং এই দুটো এক্সাম্পল লসু গ্রিডকে নিয়ে কম্পেয়ার করলাম, এক্ষেত্রে যদি এই 5টা রুলের মধ্যে 3টে রুলও যদি দুজনের ক্ষেত্রে পাস হয়, দেন দে আর কম্প্যাটেবল। বাট যদি 3-এর কম হয়, মানে একটা বা দুটো ক্ষেত্রেই তারা পাস করে, দেন কিন্তু ম্যারিজ কম্প্যাটেবিলিটি বলুন, যে কোনো ক্ষেত্রে 3-এর কম যদি নাম্বার হয়, মানে দুটো ক্ষেত্রে মাত্র পাস হলো, বাদবাকি 3টে ফেল হলো, সেক্ষেত্রে কিন্তু কম্প্যাটেবল আমরা বলবো না। আপনারা এমন দুটো লসু গ্রিডকে মানে এক্সামিন করলেন, অ্যানালাইসিস করলেন, যেখানে হাজব্যান্ডের ক্ষেত্রেই নম্বর গেল ওয়াইফের কাছে, ওয়াইফের কাছ থেকে হাজব্যান্ডের কাছে নম্বর এলো না, সেক্ষেত্রেও কিন্তু এটা প্রুভ হবে যে যখন ম্যারেজ কম্প্যাটেবিলিটি হবে বা আফটার ম্যারেজের রিলেশনশিপ থাকবে, সেই রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু মানে হাজব্যান্ডের তরফে রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার সম্ভাবনা বা চেষ্টা প্রচুর পরিমাণে থাকবে। বাট অন্য ক্ষেত্রে যেটা যদি আমরা বলি, ওয়াইফের ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার সেই ধরনের কোনো চেষ্টা কিন্তু আমরা দেখতে পাবো না। আর ঠিক যদি উল্টো হয়, ওয়াইফের ক্ষেত্রে নাম্বার শেয়ারিং হলো, হাজব্যান্ড করলো না, সেক্ষেত্রে ওয়াইফের তরফে রিলেশনশিপটিকে টিকিয়ে রাখার চেষ্টা অনেক বেশি থাকবে, হাজব্যান্ডের তরফে কিন্তু সে ধরনের কোনো রকম চেষ্টা আমরা দেখতে পাবো না। ম্যারেজ কম্প্যাটেবিলিটি বলুন, হাজব্যান্ডের ওয়াইফের মধ্যে রিলেশনশিপ বলুন, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু দুজনের কন্ট্রিবিউশন থাকা খুব জরুরি। যে কোনো একজন ব্যক্তি কন্ট্রিবিউশন দিচ্ছে, চেষ্টা করছে, সময় দিচ্ছে, আর অন্য ব্যক্তি উদাসীন থাকছে, তার তরফে কোনো কন্ট্রিবিউশন নেই,
সেই ব্যক্তি সময় দিচ্ছেন না একে অপরকে, সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা একটা সমস্যার মধ্যেই পড়ে এবং সম্পর্কের মধ্যে তখন ভাঙন দেখা দেয়, ছেদ দেখা দেয়। পরবর্তী ক্ষেত্রে ছাড়াছাড়ি বা ডিভোর্সের ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে যায়। তো একটা সুস্থ, হেলদি এবং হারমোনিয়াস রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই কন্ট্রিবিউশন থাকা খুব জরুরি। নিউমোলজিক্যালি আমরা খুব ভালো মতো এখান থেকে চেক করতে পারলাম যে কিভাবে আমরা খুব ইজিলি দুজন ব্যক্তির লসু গ্রিডকে আমরা চেক করে কিভাবে আমরা ম্যারেজ কম্প্যাটিবিলিটি জানতে পারবো। আপনারা নিজেদের ক্ষেত্রে কিভাবে রিলেট করতে পারছেন, আপনাদের নিজেদের কম্প্যাটিবিলিটি কতটা চেক হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট লিখে জানান। এবং যদি আপনাদের নিজেদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ধরুন আপনারা অনেক দিন, আজ 10 বছর 15 বছর অনেক দিন ধরে আপনারা একসাথে ঘর করছেন, এই টেস্টের পরে দেখলেন যে না আপনাদের মধ্যে কম্প্যাটিবিলিটি হচ্ছে না, তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এছাড়াও আরও অ্যাডভান্স লেভেলে নিউমোলজিতে আমরা চেকিং করতে পারি। সেই যে কম্প্যাটিবিলিটি চেক, সেটা আরও অ্যাডভান্স লেভেলের, এটা একদম বেসিক লেভেল। তো এক্ষেত্রে যদি আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে সেরকমভাবে কম্প্যাটিবিলিটি হচ্ছে না, তাতেও কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। বাট এটা একটা স্ট্যান্ডার্ড উপায়, যে উপায় আমরা খুব ইজিলি নিজেদের বা অন্য যে কোনো মানুষের ম্যারেজ কম্প্যাটিবিলিটি, ফ্রেন্ডশিপ কম্প্যাটিবিলিটি বা লাভ রিলেশনশিপও যদি থাকেন আপনারা, তারও কম্প্যাটিবিলিটি আমরা খুব ইজিলি চেক করতে পারি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে, ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি সেটা হয়ে থাকে তাহলে প্রসূন দিয়ে এই চ্যানেলটাকে, যেখানে আমি নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, বাস্তু, ল অফ অ্যাট্রাকশন, সেলফ হেল্প সব বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটাতে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্যে ধন্যবাদ।